আপনাদেরকে এখন লিসনিংয়ের কিছু টিপস এবং আপনি লিসনিংয়ে কোথায় কোথায় সতর্ক থাকবেন কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএসে তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেই পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হলো ডিস্ট্রাক্টরস। আইএলটিএস লিসনিংয়ে বক্তারা প্রায়ই ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, একে আমরা ডিস্ট্রাক্টরস বলি। উদাহরণ ধরেন, বক্তা এক আপনি অডিওতে শুনতেছেন, আমি এটা আপনাদের রিটেন ফর্মে আছে তাই রিডিং করে চলে যাচ্ছি। প্রথম আপনি অডিওতে শুনলেন, একটা কোয়েশ্চেন করলো প্রথম বক্তা যে আমরা কি বুধবারে দেখা করতে পারি নাকি। তো দ্বিতীয় বক্তা উত্তর দিল হ্যাঁ, বুধবার ভালো হয়। ও না, তিনি উনি আরও অ্যাড করছেন, ও না, বুধবার আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, চলুন আমরা শুক্রবারে দেখা করি। এই যেমন দেখেন, উনি কিন্তু কনফিউজ করে ফেলছে যে প্রথমে আমরা বুধবারে দেখা করব। অনেকেই আপনার ঠাস করে বুধবার শুনছে কবে দেখা করব, উনি উত্তর লিখে ফেলছে, বাট না, উনি এই দেখেন এখান থেকে ও না, দাঁড়ান, বুধবার আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, একটা কারণ বর্ণনা করে তারপর উনি উত্তরটা দিয়েছে যে চলুন আমরা শুক্রবারে দেখা করি। এখানে বুধবার উত্তর নয়, সঠিক উত্তর হলো শুক্রবার। আমি যেটা বললাম আপনাদেরকে, স্পিকার যখন কোনো তথ্য দিয়ে আবার সেটি বদলে ফেলে তখন সব সময় শেষের উত্তরটি উত্তর হবে। মানে আপনি যখন অডিওতে শুনবেন যে উনি প্রথমে উত্তর দিয়েছে কিন্তু আবার উনি উত্তরটা চেঞ্জ করে ফেলেছে, মানে একটা জিনিস বলে পরবর্তীতে আর একটা জিনিস বলেছে, তাই সবসময় শেষের তথ্যটা নেবেন, কারণ এটাই হবে উত্তর। আশা করি ডিস্ট্রাক্টরসের খেলাটা আপনারা বুঝে ফেলেছেন। তো 2 নম্বরে যে পয়েন্টটা সেটা হলো মনোযোগ ধরে রাখা। লিসনিং টেস্টে সবচেয়ে বড় শত্রু হলো জোন আউট হওয়া বা অন্য কিছু নিয়ে ভাবতে শুরু করা। ধরেন আপনি লিসনিং, এই দেখেন এখানে লিখছে যে লিসনিংয়ে প্রশ্ন মিস হয়ে গেলে মানে আপনার প্রশ্ন মিস হয়ে গেছে। এই আফসোসের ঠেলায় আপনি দেখা যাচ্ছে যে পরে আরও 2টা-3টা আপনার প্রশ্ন মিস করে ফেলেছেন। এটা করা যাবে না। এটা করলে আপনার লিসনিং আপনি মারা। আপনার যদি দেখেন যে আপনার প্রশ্ন মিস হয়ে গেছে, সাথে সাথে আপনি কি করবেন, ওই প্রশ্নটা যেমনি আছে এমনি রেখে দিয়ে পরের প্রশ্নগুলোতে চলে যাওয়া। না হলে আপনার ওই আপনার আবেগের বশে আপনি ওই টেনশনে আফসোস করতে করতে দেখবেন আপনার আরও 3-4টা কোয়েশ্চেন চলে গেছে। তো এটা আপনার একটা খারাপ ইমপ্যাক্ট ফেলবে আপনার রেজাল্টে। তো 3 নাম্বার যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটা কি, বক্তা যখন কোনো প্রশ্ন থেকে একটা প্রশ্ন থেকে অন্য প্রশ্ন চলে যাবে তখন তিনি বিশেষ কিছু শব্দ ব্যবহার করেন। যেমন উনি অডিওতে বলতে পারেন মুভিং অন টু, নাও লেটস লুক অ্যাট, বা ফাইনালি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট। এই ধরনের জিনিসপত্র দিয়ে উনি যখন আপনার অডিওতে আপনি শুনবেন তখন বুঝবেন যে আপনি এই প্রশ্ন শেষ, আমার পরের প্রশ্নে আমার চলে যেতে হবে। এই যেমন দেখেন, এই শব্দগুলো শোনার সাথে সাথে আপনি স্ক্রিনে পরের প্রশ্ন চলে যাবে। এগুলো আপনাকে হেল্প করবে বুঝতে যে আপনি কোথায় আছেন, আপনি নাকি এই কোয়েশ্চেনে আছেন না কোয়েশ্চেন ওনারা ক্রস করে ফেলেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো 4 নাম্বারটা যে পয়েন্টটা সেটা হলো অডিও বাজার আগে সময় সঠিক ব্যবহার। আপনি যখন প্রত্যেকটা একটা কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেনে যাবে আপনাদেরকে কিছু গ্যাপ দিবে, 30-40 সেকেন্ডের কয়েকটা এরকম গ্যাপ থাকে লিসনিংয়ে। তো এই সময়টা বসে না থেকে দ্রুত আপনার প্রশ্নগুলো পড়ে ফেলবেন। আপনি যে গ্যাপগুলো পাবেন আপনার ধরেন লিসনিংয়ে তো এভাবেই হয়, কয়েকটা কোয়েশ্চেন করে আপনার একটু গ্যাপ দিয়ে পরে আবার কয়েকটা কোয়েশ্চেন অডিও আবার চালু হয়। এই যে আপনাকে গ্যাপটা দিল 30-40 সেকেন্ড, এর মধ্যে আপনি কি করবেন, কিওয়ার্ড প্রশ্ন সবগুলো পড়ে ফেলবেন, পাশাপাশি কিওয়ার্ড যা যা দাগানো যায় আপনি তা হাইলাইট করে ফেলবেন মাউস কিবোর্ড ব্যবহার করে। এটি আপনাকে অডিও বাজার আগে প্রস্তুত করে দেবে আর কি। আপনি আগেভাগেই বুঝবেন যে কোন প্রশ্নের আসলে আপনি কি অ্যান্সার করবেন, প্রশ্নগুলো আপনার পড়া হয়ে যায়, আপনি সহজে উত্তর দিতে পারবেন। এটাই ছিল 4 নম্বর পয়েন্ট। তো 5 নম্বর পয়েন্ট যেটা সেটা হলো আপনার হেডফোনের সাউন্ড চেক। পরীক্ষার শুরুতে একটি স্যাম্পল অডিও বাজানো হবে আর কি। সে সময় ভলিউম ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। যদি হেডফোনে কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপনার হাত তুলে ইনভিজিলেটরকে বললেই উনি আপনার প্রবলেমটা সলভ করে দিবে। তো মনে রাখবেন, পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু আপনার কোনো অভিযোগ আর শোনা হবে না। তাই পরীক্ষাটা চলাকালীন আপনাকে যে একটা স্যাম্পল অডিও শোনানো হবে তখনই আপনার যা যা প্রবলেম আছে আপনি বলে সলভ করে নেবেন আগেভাগে। তো এই ছিল মোটামুটি 5টা টিপস। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই টিপসগুলো আপনাদেরকে লিসনিংয়ে ব্যান্ড 9 পেতে আপনাদেরকে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। আপনারা যে পুরো ক্লাসটা করলেন আমাদের এই বইটা থেকে, আমাদের এই বইটার নাম লিসনিং ডিকোড। এই বইটার প্রাইস শুধুমাত্র 99 টাকা।
আপনারা এই বইটার ইবুক যদি কিনতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা কিনতে পারেন। এই পুরো ক্লাসটা করানো হয়েছে আমাদের এই বই থেকে। আপনারা চাইলে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই বইটা কিনে পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।